আমার সমস্ত সুন্দরী মেঘবালিকাদের আজকে আমি আমার চ্যানেলে সসম্মানে নিমন্ত্রিত করলাম। আচ্ছা, এবারে নিমন্ত্রিত করার কারণটা হচ্ছে আমি খুবই দুঃখিত যে আমি 1 মাস ধরে কোনো বড় ভিডিও দিইনি। আমি এর জন্য খুবই লজ্জিত। এবারে বাংলা কথা বলার কারণটাতে আসি। প্রথমত আমার শুরুটা হয় সব সময়, হ্যালো মেঘবালিকাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু ডিফারেন্ট, আজকে বাংলাতে বললাম। রবীন্দ্র জয়ন্তী কেটে গেছে 2-3 দিন, কবে ভিডিওটা ছাড়ছি সেটা নিয়ে ব্যাপার, আর কবে আপনারা ভিডিওটা দেখছেন সেটা বড় ব্যাপার। তাহলে ধরেই নিই রবীন্দ্র জয়ন্তী অনেক দিন হলো চলে গেছে। রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করেও কিছু বলা হয়নি। ঠিক সেইভাবে আপনাদেরকেই একটা কথা বলি, আজকে যে গল্পটা আমরা বলছি, মানে আমি বলবো যে গল্পটা, অনুগল্প আজকেও রয়েছে। অনুগল্প চিরজীবন, আমার ইউটিউব যতদিন চলবে ততদিন অনুগল্পটা আমি ছাড়বো। তো যেটা বলছিলাম, অনুগল্প আজকে যেটা হবে, 2 মেয়ের জীবন কাহিনী, যাদের দুজনের জীবন সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তারা বন্ধু। তো এইবারেও বলে দিই, এই অনুগল্পটাতেও থাকছে আমার টাচ স্যাড এন্ডিং। ইয়েস, অনুগল্পতেও স্যাড এন্ডিং থাকছে। আগে থেকে অ্যাওয়ার করে দিচ্ছি, তার কারণ অনেকেরই মনে হয় না যে না আজকে স্যাড এন্ডিং শুনবো না, কিছু হ্যাপি এন্ডিং গল্প শোনা যাক। হ্যাপি এন্ডিং গল্প আমি অনুগল্প খুব তাড়াতাড়ি বের করতে চাইছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অনুগল্প লিখতে গেলেই আমার মাথায় স্যাড এন্ডিং আসে। কারণটা কি? প্রথম কথা, আমার যে বড় গল্পগুলো আছে আমি ডিসাইড করেই ফেলেছি ওগুলোতে আমি স্যাড এন্ডিং দেবো না, হবে না, আমার দ্বারা দেওয়া যাবে না। কারণটা হচ্ছে, তোমাতে আমাতে যে গল্পটা এতদিন ধরে অডিও বুক চলছিল সেটা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তার কারণটা আমি পরে বলছি, আগে এই কারণটা বলে নিই। তোমাতে আমাতে গল্পটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর 6-7টি পর্ব হলেই গল্পটা শেষ। তো শেষ করে দেব। তো ভেবেছিলাম গল্পটাকে স্যাড এন্ডিং দেবো। হ্যাঁ, ভেবেছিলাম আমি গল্পটাকে স্যাড এন্ডিং দেবো, কিন্তু ভেবেছিলাম হয়তো রুদ্র রাত্রিপ্রিয়ার গল্পটা শেষ করে দেবো, বা হয়তো ধ্রুব ইন্দ্রাণীর মধ্যে কারোর একজনের গল্প শেষ হবে, মানে কোনো একজন মারা যাবে, ঠিক আছে? তো সেটা করতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা। কারণ বলতে গেলে আমার গল্প লেখার শুরুর প্রথম চরিত্র আর প্রথম চরিত্রগুলি বা জুটিগুলি বলা যায়, জুটিগুলি হচ্ছে এই রুদ্র আর রাত্রিপ্রিয়া আর ধ্রুব ইন্দ্রাণী। তো এদেরকে আমি না স্যাড এন্ডিং দিতে চাইছি না, যতবার ভাবছি দেওয়ার আমি দিতে পারছি না, আমার কান্না পাচ্ছে, আমি পারছি না। তার কারণ এরা আমার যাত্রার সঙ্গী, প্রথম এগুলো, তাদেরকে দিতে পারছি না স্যাড এন্ডিং, তার জন্য এটা স্যাড এন্ডিং দেওয়া যাচ্ছে না। আর আমার 3টে কি 5-6টার মতো, ইংলিশেও আমার 3টে বড় গল্প আছে, বাংলাতেও 3টে। তো ভেবেছিলাম যে ওইগুলোতে আর স্যাড এন্ডিং দেবো না। এর বড় কারণটা হচ্ছে একটা, তাই যখনই আমি অনুগল্প লিখছি তখনই আমি অনুগল্পকে দিতে চাই স্যাড এন্ডিং। এরকম একটা ব্যাপার থাকে না, হোক না সুখটা একটু বেশি, দুঃখটা হোক একটু কম, যদিও এটা বাস্তবে সম্ভব নয়, কিন্তু তাও হোক না, নিজের কল্পনা জগৎটাই নইলে একটু সুখের হোক না, এতে ক্ষতি কী আছে? তো এবারে আমি কিছুদিন কাজের মধ্যে ছিলাম বলে আমি দিতে পারিনি ইউটিউবে বড় গল্প বলছি, বড় ভিডিও। তো আজকে দেব, তাই আজকের অনুগল্পের নাম হচ্ছে 2 সখীর 2 দুনিয়া। আর তাহলে আসুন গল্পটাকে শুনুন আর বলুন কোথায় কী খামতি রয়েছে বা কোথায় কেমন লেগেছে আপনাদের। তাহলে শুরু করা যাক। চন্দ্রিমা আর অঞ্জলি 2 বন্ধু, 2জনই নিজেদের লাইফে সেটেল।
কিন্তু দুজনের দুনিয়া সম্পূর্ণ আলাদা। চন্দ্রিমা আর অঞ্জলি এখন একটা পার্কে বসে গল্প করছে। চন্দ্রিমা বলল, তুই জানিস সিড আর আমি লিভ ইন রিলেশনে আছি। অঞ্জলি বলল, তোরা বিয়ে করে নিলেই তো পারিস, আর এমনিতেও 5 বছর হয়ে গেছে তোরা রিলেশনে আছিস। চন্দ্রিমা মুখ মুচকে বলল, বিয়ের রিস্কে আমি নেই। দেখ ভাই, এখন যা যুগ চলছে, যেদিকে তাকাই সেদিকে ডিভোর্স। এই জন্য আমার বিয়ে নিয়ে বেশ একটা ফোবিয়া রয়েছে। অঞ্জলি হেসে বলল, সে ঠিক, কিন্তু তুই তো সিদ্ধার্থকে ভালো করে চিনিস, তাহলে বিয়েটা করতে তো কোনো অসুবিধা নেই। চন্দ্রিমা হেসে বলল, তুইও না। দেখ ব্রো, সিট এখন যা আছে বিয়ের পরে সেরকম থাকবে বলে মনে হয়। আর বিয়ে মানে দায়িত্ব, সেসব সামলাতে আমি পারবো না। তারপর বিয়ে হলেই পরিবারের একটাই ডিমান্ড, বাচ্চা চাই। এইরকমভাবে নিজের স্বাধীনতাটাই চলে যাবে। অঞ্জলি বলল, সেটা তখন তুই পরিবারকে বোঝাবি। আর তুই ভালো কথা বলতে পারিস, তাই না? তোর কথা শুনে ঠিক বুঝবে, দেখবি। চন্দ্রিমা হেসে বলল, তোকে বুঝিয়ে পারা যায় না। অবশ্য তুই বুঝবি কি করে? কোনোদিনও তো এসব প্রেম ভালোবাসার চক্করে পড়িসনি। অঞ্জলি দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি, যদি শ্রীকান্ত এই সময় থাকতো তাহলে তার সাথে এতদিন ঘর সংসার করতাম। চন্দ্রিমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? অঞ্জলি বলল, এটা কেউ জানে না। তোকে বারংবার বলতে চেয়েছি কিন্তু পারিনি। তার কারণ এগুলো মনে পড়লে আমি যে নিজেকে আটকাতে পারি না। চন্দ্রিমা তার কাঁধে হাত রাখল। অঞ্জলি বলা শুরু করলো, কলেজে আমার তখন লাস্ট ইয়ার। একদিন আমার জীবনের দমকা হাওয়ার মতো চলে এলো শ্রীকান্ত। প্রথম দিনেই শুরু হয় ঝগড়া দিয়ে, তারপর সেটা ভালোবাসার দিকে মোড় নেয়। আমরা বাড়িতে জানাই এবং দুপক্ষ মেনেও নেয়। কলেজ শেষ হওয়ার পর যখন আমি চাকরি খুঁজছি, ঠিক তখন ও বিদেশে পাড়ি জমায় নিজের পড়াশোনা শেষ করার জন্য। আমরা লং ডিস্টেন্সে বেশ ছিলাম, কিন্তু তার কিছু বছর পর। অঞ্জলি থেমে গেল। চন্দ্রিমা জিজ্ঞেস করল, কিছু বছর পর? অঞ্জলি আবার দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, কিছু বছর পর একদিন ফোন আসে। সেই ফোনটা করেছিল শ্রীকান্তের মা। ফোন ধরতে একটাই বাক্য শুনতে পাই, যে শ্রীকান্ত আর নেই। সেই সময় আমি ছুটে গেলাম ওর বাড়িতে। লন্ডন থেকে ওর দেহ ফিরেছিল। কফিনে বন্দি ছিল ঠিকই, কিন্তু ওর উপস্থিতি আমি অনুভব করেছিলাম। শ্রীকান্তের মা আমার হাতে একটা খাম দিল। সেই খামটা খুলতেই দেখি একটা রিপোর্ট। সেই রিপোর্টে লেখা ছিল ক্যান্সার পজিটিভ। আর সেই খামে ছিল আরও একটা চিঠি। সেই চিঠিটা পড়ে দেখলাম। চন্দ্রিমা জিজ্ঞেস করলো, কী লেখা ছিল? অঞ্জলি ব্যাগ থেকে চিঠিটা বের করে চন্দ্রিমাকে দিল। চন্দ্রিমা চিঠিটা পড়া শুরু করলো। চিঠিটা ছিল ঠিক এই রকম, প্রিয় অঞ্জলি, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু তাও পড়ো। আমি বিদেশে যাওয়ার আগে থেকেই জানতাম আমার ক্যান্সার হয়েছে। যখন বিদেশে গেলাম তার আগেই জানতাম। আমি চাইনি তুমি আর মা কষ্ট পাও, তাই বিদেশে পাড়ি দিয়েছিলাম। জানো, যখন আমি তোমার সাথে কথা বলতাম ইচ্ছে হতো আর একটু বেঁচে থাকার, কিন্তু কিন্তু আমার ভাগ্য আমার সহায় হলো না। আমি জানি এটা মানতে খুব কষ্ট হবে, কিন্তু আমাকে ভুলে যেও। যদি পরজন্ম বলতে কিছু থাকে তাহলে আমি যেন তোমায় পাই। তোমার এই ক্যাবলা কান্ত তোমায় খুব ভালোবাসে। জীবনের নতুন অধ্যায়ের জন্য রইল অনেক শুভকামনা। আমার মায়ের আর নিজের খেয়াল রেখো। ইতি, তোমার ক্যাবলা কান্ত। চন্দ্রিমা চিঠি পড়া শেষ করে। তারও চোখে জল চিকচিক করছে। সে চিঠিটা অঞ্জলিকে দিয়ে দেয়। চন্দ্রিমা অঞ্জলির দিকে তাকালো। অঞ্জলি বলল, সে কত অমায়িকভাবে বলে দিল নতুন জীবন শুরু করতে, কিন্তু আমার মত সে একবারও জানতে চাইল না। চন্দ্রিমা এবার বলল, হ্যাঁ বুঝলাম, বড্ড ভালোবাসিস ওকে। অঞ্জলি আকাশের দিকে তাকিয়ে বলল, পাগলের মতো। কিছুক্ষণ দুজনে চুপ করে থাকলো। অঞ্জলি নিজেকে সামলে নিয়ে বলল, আজ আসি রে, আবার অন্যদিন দেখা হবে। চন্দ্রিমা হেসে বিদায় জানালো অঞ্জলিকে। অঞ্জলি চিঠিটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে পার্ক থেকে বেরিয়ে যায়। চন্দ্রিমা হেসে বলল, সত্যি
আমরা কত আলাদা, কিন্তু দেখ তুই আমার থেকেও কতটা ম্যাচিওর। কোনো কিছুতেই আমাদের কিছু মেলে না, কিন্তু এই অপিনিয়নে ম্যাচ খাবে। আজই সিডকে বলবো বিয়ের কথা, এই একটা অপিনিয়ন ম্যাচ খাক। সত্যি আমরা দুই সখী দুই দুনিয়ায় বিরাজমান। তো কেমন লাগলো গল্পটা? কোথায় কি মানে কি বলবো, এই গল্পটা আমার খুব হার্ট টাচিং ছিল। যখন বেসিক্যালি ওই চিঠির জায়গাটা আমি লিখতে গিয়ে অনেকটা সময় নিয়েছি। তো কি বলবো, আর জানাবেন আমাদের সমস্ত যারা শ্রোতা আমার, অবশ্যই জানাবেন আর কোথায় ঠিক কতটা কতটা ইমোশন দিলে এই গল্পটা বেশি ফুটে উঠতো, কতটা ভালো হলে এই গল্পটা আরেকটু ভালো হতো, কোথায় কান্না এসেছে, কোথায় হাসি, সব কিছু জানাবেন। আর মনে করে যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, ব্যাস, এর চেয়ে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নাই। তাহলে আজকের মতো আপনাদের প্রিয় মেঘবালিকা গোটালো পাত্তারি, তাহলে শেষেরটা বলি, বিদায় আমার প্রিয় মেঘবালিকাগণ।